হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই শপিং ব্লগ। আজকে আমরা চলে এসেছি সাভার আন্দা মার্কেটে। শুধু শপিং সাভার আন্দা মার্কেট থেকে করবো ব্যাপারটা না, দেখতে থাকুন। দেখতে দেখতে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। প্রথমে তো আমরা চলে আসলাম একটা মার্কেটে, সরি একটা দোকানে। দোকানে ঢুকতেই বান্ধবীর সাথে দেখা হলো। বান্ধবী আমাকে হাই বললো। তারপরে এখানে ছিল রং বেরঙের অনেক সুন্দর সুন্দর জামা। আমরা এখান থেকে মালয়েশিয়ার জন্য সুন্দর দেখে জামা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম পাঞ্জাবির দোকানে, কারণ বাবুর তো পাঞ্জাবি পরতে হবে। ঈদের দিন সকালবেলা পাঞ্জাবি ছাড়া জমবেই না। সে পাঞ্জাবির দোকানে যায়, ক্যামেরা ধরতেই পাঞ্জাবিওয়ালা মনে হচ্ছে লজ্জা পাচ্ছে, বলতেছে আপু এভাবে ভিডিও করে না এখানে, মানে যাই হোক। তারপরে আমরা পাঞ্জাবি নিলাম। পাঞ্জাবি নেওয়ার পর আমরা চলে গেলাম আড়ংয়ে। ইয়াল্লা, আড়ংয়ে জামা কাপড় যে পরিমাণে দাম! তারপরে যে জামা কাপড়ের দাম দেখে মনে হলো যে আসলে দামি জিনিস একটু হয়তো এমনই হয়, আল্লাহ কেনা সামর্থ্য দিলেও রুচি দিল না। বান্ধবী এই নিয়ে হাসাহাসি করতেছিল যে আপনার রুচি হচ্ছে আপনি কিনে নেন। এখানে প্রচুর এক্সপেন্সিভ ছিল, কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল। এই তো আড়ংয়ের পরিবেশ সাভার নিউ মার্কেটে এটা প্রথম লঞ্চ করেছে মেবি। তারপর আমরা চলে গেলাম আড়ংয়ের দোতলায়। দোতলায় গিয়ে সেরে কি সুন্দর সুন্দর জিনিস ছিল, ভালো ছিল, সবই ভালো ছিল, খুবই ভালো ছিল। মানে দামটা শুনে শুধু একটু হৃদয়টা কাঁপতেছিল, ঠিক আছে, তাছাড়া কিছু না, তবে ভালো ছিল। তারপরে আর কি, তারপরে আমরা গেলাম হচ্ছে বাবুর জন্য জুতা কিনতে। সে জুতা এটা দেখে ওটা দেখে, মানে তারপর তার একটা জুতা পছন্দ হলো। সেই যে এই জুতাটা নিলে, এই জুতাটা পায়ে দেওয়ার পরে মনে হচ্ছিলো যে খোকা বাবু যায়, লাল জুতো পায়। তার ফ্যাশন সেন্স দেখে আমি আসলে অবাক। সে এবার এই জুতাটা নেওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। আর এইটা ছিল হচ্ছে এক ঝলক ভিড়। হ্যাঁ, মানে আপনাদের কীভাবে বোঝাবো যে এটা কীরকম ভিড় হতে পারে, তাই দেখিয়ে দিলাম। তারপরে মানে শপিং করতে করতে অনেক রাত হয়ে গেল, আমরা শপিং থেকে ফিরলাম। পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরা সাভারের একটা দৃশ্য, যে আসলেই এখানে রাত প্রায় 10-11টা বেজে গেছে, স্টিল এখানে এত মানুষ রয়েছে, কোনোভাবেই মনে হচ্ছে না যে রাত হয়েছে। আর এটা থেকে এটা খুবই স্পষ্ট যে আসলে ঈদ অতি শীঘ্রই আসছে। ঈদের আমেজ সবার ভিতরে আছে, ধনী গরিব ছোট বড় সবার মনের মধ্যে ঈদ আনন্দ, ঈদ আমেজ। আমরাও ঈদের শপিং করলাম, আশা করছি আপনারাও করেছেন। যে যেখান থেকে দেখুন, যেখান থেকে এই শপিং করুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আর ঈদে কী কী কেনাকাটা করেছি সেটা যদি দেখতে চান নেক্সট পার্টে কমেন্ট করুন। এই ছিল আমাদের আজকের ছোট্ট কিন্তু মজার একটা